জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরকালে বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে অবাক করা তৎপরতা চালিয়েছে, নানান অভিযোগ উত্থাপন করেছে। সরাসরি জাতিসংঘ মহাসচিবকেও চেষ্টা করেছে নানান কথা বলতে, যে না ডেমোক্রেসি চাই আমরা, মানে বিএনপি সুর এটা একটা যে আমরা গণতন্ত্রে পদার্পণ করতে চাই। এবং দেখেন আশ্চর্যজনক, আমি এই বিএনপি কি তৎপরতা চালাচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আলোচনা আগেও করেছি। নতুন আরেকটা, গণতন্ত্র ছাড়া প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী, মানে বাংলাদেশে নাকি গণতন্ত্র নেই। মানে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে যতদিন অবস্থান করেছিলেন, বিএনপির কথা একটাই যে বাংলাদেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই, আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই। অথচ এটা নির্লজ্জ মিথ্যাচার। বিএনপিকে আমরা কঠিন জবাব দিব। দর্শক, বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পর এখন যতটা গণতন্ত্র আছে, এত সুন্দর গণতন্ত্র বাংলাদেশে কখনো আসেনি। গণতন্ত্রের প্রত্যেকটা উপাদান আমির খসরুকে জবাব দিচ্ছে। এই যে গণতন্ত্র ছাড়া প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে, আমির খসরুকে জবাব দিচ্ছিলেন। এই সরকার আমলে এখন যে গণতন্ত্র, এত সুন্দর গণতন্ত্র কখনো ছিল না, এত কার্যকর গণতন্ত্র কখনো ছিল না, এবং মানুষ এটাই চায়, এই ধরনের গণতন্ত্রই চায়। কিভাবে? প্রথমে আসে দেখেন এই সরকার নির্বাচিত কিনা। নির্বাচন মানে কি? ম্যান্ডেট দুই প্রকার, একটা হচ্ছে পপুলার ম্যান্ডেট আর একটা হচ্ছে ইলেকট্রাল ম্যান্ডেট। এখন গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের সমর্থন থাকতে হবে। এখন জনগণের মতামত একটা প্রক্রিয়া, ওয়ান অফ দি মেথডস হচ্ছে আপনার ভোট। এর বাহিরেও নানান ভোট থাকতে পারে। একসময় সব জনগণকে বা প্রত্যেক এলাকা থেকে গুরুত্বপূর্ণ লোকজনকে ডেকে সরাসরি মতামত নেওয়া হতো, যখন সেই গ্রিস, এথেন্স, স্পার্টা ওইসব দেশে বা সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায় ডিরেক্ট ডেমোক্রেসি চর্চা হতো। এভাবে সরাসরি বিভিন্ন জরুরি ডিসিশন মেকিংয়ে জনগণকে একত্র করে প্রশ্ন করতো, জনগণ হ্যাঁ না বা বিভিন্ন মতামত দিত। তো সরকার কিভাবে নির্বাচিত হবে? তো আমি তো মনে করি ভোটিং সিস্টেমের চাইতে সবচাইতে বড় ভোটিং সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে গণবিপ্লব, গণ অভ্যুত্থান। এর চাইতে বড় গণতান্ত্রিক কোনো পদ্ধতি নেই। দেখুন ডক্টর ইউনূসকে যেভাবে মানুষ, লক্ষ কোটি মানুষ রাজপথে নেমে রক্তের উপর দাঁড়িয়ে তাকে এনেছে, তাকে ওয়েলকাম করেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ বাদে কেউ ছিল? 8 আগস্ট বিএনপি সহ মনে মনে চাক বা না চাক সবাই মেনে নিয়েছে না? এর মানে 90-95 আওয়ামী লীগের লোকজন অনেকে হাফ ছেড়ে বেসেছে যে না হাসিনা গিয়েছে, ভালো হয়েছে, ডক্টর ইউনূস এসেছে। 90-95% মানুষ ডক্টর ইউনূস সরকারকে নির্বাচিত করেছে। আওয়ামী লীগেরও অনেকে, যারা গত 15 বছর আওয়ামী লীগ করেছেন, এমন অনেকে কিন্তু আমাদের এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন। 90-95% মানুষ ডক্টর ইউনূসকে নির্বাচিত করেছেন। আপনি এর চাইতে গণতন্ত্র চান কি? এরপরে আসেন, এর চাইতে ভোট কেন দেয়? 5 বছর পর একটু ভোট দেয়, এমপি নির্বাচিত করব। কিন্তু সরকারের ডিসিশন মেকিং আপনি মতামত দিতে পারেন, কিন্তু এই সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেখানে আপনি ফেসবুকে সমালোচনা করলে কাজ হয়। আপনি উপদেষ্টাকে, মন্ত্রীকে গালাগালি করতে পারেন, তুই তাকারি করতে পারেন, যেমন আমি নিজে মাহফুজ যে বলেছি অনেকবার, কিচ্ছু হবে না। ডক্টর ইউনূসকে ইউনূসে বলেন, কোনো সমস্যা নেই, ডক্টর ইউনূস মাইন্ড করবে না। আপনি এই উপদেষ্টাদের সকাল সন্ধ্যা ল্যাংটা হয়ে গালাগালি করেন, কোনো সমস্যা নেই, আপনাকে পুলিশ ধরবে না। এর মানে মত প্রকাশের স্বাধীনতা এটা গণতন্ত্রের অন্যতম উপাদান। মত প্রকাশের স্বাধীনতা যে মানের আছে, বাংলাদেশের ইতিহাসে সরকার প্রধানকে এভাবে আপনি ইউনূসে বলতে পারতেন, এরকম কোনো সুযোগ ছিল? উপদেষ্টাদের তুই তাকারে যা ইচ্ছা তা বলতে পারতেন ক্যামেরার সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে? অসম্ভব ছিল, কিন্তু এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে। আপনি যা ইচ্ছে তা বলতে পারেন, আপনি সভা সমাবেশ করতে পারেন, কোনো সভা সমাবেশে বাধা দেওয়া হচ্ছে না, নির্বিঘ্নে করতে পারছেন। এর চাইতে গণতন্ত্র আর কি চান? আপনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছেন, আপনাকে নিয়মিত ডাকা হয়, আপনার মতামত নেওয়া হয়, লিখিত মতামত, অলিখিত মতামত, জনগণের মতামত নেওয়া হয়। এই আমির খসরু বা বিএনপি যেটা বলছে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরকালে তারা একযোগে যে গণতন্ত্র নাই, এটা পুরোটাই ভুয়া। গণতন্ত্র নাই বিএনপির মধ্যে। বাংলাদেশে গণতন্ত্র আছে এবং সর্বোচ্চ মানের গণতন্ত্র আছে, পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ গণতন্ত্র আছে, এর চাইতে ভালো কোনো গণতন্ত্র হয় না। আশা করি জবাব হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের জনগণ তাদের ভোটে
প্রতিনিধি নির্বাচিত করে সংসদে সরকার গঠন করে দ্রুত সম্ভব বাংলাদেশি গণতন্ত্র দেখতে চায়। ভাই, ভোটের মাধ্যমে গণতন্ত্র, এইসব ফালতু থিওরি আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? আপনি গণতন্ত্র এ বিষয়ে তো কোর্স আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, পলিটিক্যাল সায়েন্সে, ইন্টারন্যাশনাল রিলেশনসে, আরো বিভিন্ন সোশ্যাল সায়েন্স কিংবা আর্টস ফ্যাকাল্টির অধিকাংশ ডিপার্টমেন্টে আপনাকে, এমনকি ইসলাম শিক্ষা টাইপের ডিপার্টমেন্টও আপনাকে পলিটিক্যাল সায়েন্স মোরাললেস পড়তে হয়, সেখানে গণতন্ত্র পড়ানোই হয়। তো গণতন্ত্রের কোন থিওরিতে, কোন সংজ্ঞায় শুধু ভোটেই গণতন্ত্র এটা আছে আপনি কোথায় পেয়েছেন? মত প্রকাশই হচ্ছে বড় গণতন্ত্র। আর মত প্রকাশের একটা মাধ্যম হচ্ছে ভোট। এটা একসময় ছিল ব্যালট পেপারে, এখন ইলেকট্রনিক্স ভোটিং মেশিন এসেছে, ফরম্যাট। এরপর দেখবেন অন্য সিস্টেম আসবে। ভোটের সিস্টেম সামনে আরো সম্প্রসারিত হবে। শুধু একটা প্রতীকে ভোট দেয়া না, একেবারে একটা রেজাল্ট শিটে, একটা ওএমআর শিটে আপনি ভোট দিতে যাবেন, সেখানে ভোট দিবেন আপনি ব্যক্তি থেকে শুরু করে, মার্কা থেকে শুরু করে আরো 10-15টা প্রশ্নের উপর আপনি টিক চিহ্ন দিয়ে আসবেন। সামনে তো ভোটের সিস্টেমও আসতে পারে। তো আপনি কিসের গণতন্ত্র শিখেছেন? কোথায় পড়াশোনা করেছেন? আমি জানি না যে কোথায় পড়াশোনা, কোন বিশ্ববিদ্যালয় এবং রেজাল্ট কি। আন্দাজে একটা বলে দিলে হলো নাকি? গণতন্ত্র সম্পর্কে কি আমাদেরকে ভূগোল বুঝান নাকি? এক একটা দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসাবে? না, একদম না, গণতান্ত্রিক দেশ হিসেবে অতিবাহিত হচ্ছে। এদেশে রাজনৈতিক দল আছে, মাল্টি পার্টি ডেমোক্রেসি আছে, নতুন নতুন দল আসছে, সবাই সভা সমাবেশ করছে, সবাই মতামত দিচ্ছে, রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিএনপি সহ সবাই অংশগ্রহণ করছে। যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই, তাহলে এই প্রফেসর ইউনূস কি ফেরেশতাদের প্রতিনিধি না জিনপরির প্রতিনিধি? তারা কি জনগণের প্রতিনিধি নয়? হাজারবার তারা জনগণের প্রতিনিধি, অ্যাবসলিউটলি তারা জনগণের প্রতিনিধি। আমির খসরুদের এই বক্তব্য ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, অগণতান্ত্রিক বক্তব্য, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র এই বক্তব্য। আমির খসরু বলেন, জনগণের সমর্থনবিহীন কোনো দেশ সরকার, পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তা চালাতে পারে না। এর মানে জনগণের সমর্থন নাই সরকারের উপর, এটা বোঝাতে চান? মিথ্যা কথা। আপনাদের উপর জনগণের সমর্থন, আপনাদের উপর মানুষ বিরক্ত। তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকার, এটাই মূল শক্তি। এটার উপর ভিত্তি করে পুলিশ, সরকারি কর্মকর্তা চলে। তাই জনগণের সমর্থিত সংসদ, সমর্থনবিহীন কোনো তাই জনগণের সমর্থিত সরকার দরকার, অমুক্ত মহাবিজবী কথা। যত তাড়াতাড়ি সম্ভব দেশটি একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে নিয়ে যেতে পারে, সকলে মিলে সেভাবে কাজ করবো। গণতান্ত্রিক অর্ডার আছে, তবে হ্যাঁ, তারপরও নির্বাচন হতে হবে। সেই নির্বাচন যাতে এই আমির খসরুরা ভোট চুরি করতে না পারে, সেজন্যই সংস্কার দরকার। আশা করি বোঝাতে পেরেছি দর্শক। মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে, সেটাকে অনুধাবন করতে হবে। আচ্ছা, ডক্টর ইউনূসের উপর জনসমর্থন নাই, আপনারা সাহস থাকলে বলেন যে গণভোট হোক। ডক্টর ইউনূসের উপর জনসমর্থন আছে কি নাই, এই সরকারকে মানুষ চায় না যে গণভোট হোক, তখন দেখবেন। আপনারা গণভোটের দাবি করেন না সাহস করলে, সাহস থাকলে করেন। স্বাধীনতা আমরা পেয়েছি অনেক ত্যাগ জীবনের বিনিময়ে, এটা ধরে রাখতে হলে আমাদের আগামী দিনগুলোতে একটা কথা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? প্যারাসিটামল ঔষধ খেতে হবে নাকি? আর তাদের প্যারাসিটামল হচ্ছে ভোট, কারচুপির ভোট, মাগুরার উপনির্বাচন, সেই ঔষধ খাওয়াতে চান আমাদেরকে। আমরা তো বুঝি। একটা স্বাধীন সার্বভৌম দেশে যাতে নিজেদের মতো করে থাকতে পারি, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য থাকবে, মতভেদ থাকবে, মতপার্থক্য থাকবে, এরপর একেবারে সম্মান করা। এটা তো আপনারা রাখছেন। দেখেন, এই যে আমির খসরুর যে বক্তব্য, এটা জনগণ কিভাবে দেখছে? যেসব গণমাধ্যমে এই খবর এসেছে, সেখানে নিচে হাজার হাজার মানুষের মন্তব্য আমি কয়েকটা পড়ে শোনাচ্ছি। এই আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি বা বিএনপির প্রতি বিরক্ত হয়ে মানুষ লিখছে, এর গণতন্ত্রের সাথে বিয়ে পড়িয়ে দাও কেউ। মানে মানুষ দেখছে যে এর চাইতে ভালো গণতন্ত্র বাংলাদেশে কখনো ছিল না, তারপরে বলছে গণতন্ত্র নেই। এরপরে মন্তব্য, 16 বছর গণতন্ত্রের ভিতরে ছিলেন আর এখন গণতন্ত্র নাই নাকি? আরেকজন লিখেছেন, একটা কথাও বলবো না মাসুদ, ভালো হয়ে যাও। বর্তমান সরকার সবচেয়ে বেশি জনসমর্থন পেয়ে সরকার গঠন করেছে, তারা এই সরকার ব্যর্থ করার চেষ্টা করবে, আমরা তাদেরকে বয়কট করব। এই হচ্ছে জনগণ। একটা মন্তব্য বিএনপির পক্ষে নেই। এরপর লিখেছেন, যে দলের ভিতর গণতন্ত্র নেই তারা করবে গণতন্ত্রের রক্ষা, পরিবারতন্ত্র। মানে বিএনপি আসে গণতন্ত্রের কথা বলে, এটা হাস্যকর। বিএনপিতে গণতান্ত্রিক প্রক্রিয়া নেতা নির্বাচিত হয় না, পরিবারতন্ত্র। চায়ের সঙ্গে গণতন্ত্র গুলিয়ে খান 5 বেলা করে, তাহলে নির্বাচন রোগ থেকে মুক্তি পাবেন। প্যারাসিটামলের কার্যকারিতা কমে যাবে আপনাদের। আমরা এমন আরো বহুদিন থাকতে চাই, জনগণ বলে দিয়েছে। গত 17 বছর কতই না সুন্দর গণতন্ত্র ছিল। ঈদের পর আন্দোলনে নামেন, ভালো সাড়া পাবেন আশা করি। তো দর্শক, এভাবে জনগণ 100% জনগণের মন্তব্য বিএনপির বিপক্ষে। মানুষ
সন্তুষ্ট। কারণ মানুষ দেখছে তারা মত প্রকাশ করতে পারছে, তারা রাষ্ট্রে ডিসিশন মেকিং প্রসেসে অংশগ্রহণ করতে পারছে। আর বিএনপি আসলে বিএনপির পান্ডারা জনগণকে পেটাবে কথা বললে। আশা করি জবাব হয়েছে।